অনেকটা হুট করেই বাংলাদেশের টি-20 দলে ফিরলেন ইয়াসির আলী রাব্বি। মাঝের বিরতি শেষে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের দলে টিকে গেছেন আরেক অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনও। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজটি এই 3 ক্রিকেটারের জন্যই টিকে থাকার চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকটা ভালো মন্দের মিশেলে কেটেছে বোলিং অলরাউন্ডার সাকলাইনের। তাকে এই সিরিজে রাখা হবে কিনা এ নিয়েই ছিল সংশয়। তবে নির্বাচকরা আস্থা রেখেছেন আরেক দফা, সাথে ফিরিয়েছেন বাজে পারফরম্যান্সে দল থেকে বাদ পড়া সাইফুদ্দিনকেও। মূলত ভবিষ্যতের বাংলাদেশ টি-20 দলে টিকে থাকার লড়াইটা হবে দুজনের মধ্যে। মিরপুরে শনিবার অনুশীলনেও ঘাম ঝরিয়েছেন দুই পেস বোলিং অলরাউন্ডার। জায়গা ধরে রাখার লড়াইয়ে নিজের সেরাটা না দিলে সম্ভব নয়, সেটা সবারই জানা। ইয়াসির আলী রাব্বিও নতুন করে পাওয়া সুযোগ কাজে লাগাতে প্রস্তুত হচ্ছেন নতুন উদ্যমে। মিরপুরে শুরুতে মূল মাঠে আলাদা রানিং সেশন, এরপর ইনডোরে টি-20 দলের বাকি ক্রিকেটারদের সাথে করেছেন ব্যাটিং অনুশীলন। কোচ মিজানুর রহমান বাবুলের সাথে ব্যাটিং শুরুর আগে সেরে নিলেন খানিকটা আলাপও। কোচের দেওয়া টোটকাতেই যে নিজের লড়াইটা শুরু করবেন এই মিডল অর্ডার ব্যাটার, যাকে দলেই নেওয়া হয়েছে পাওয়ার হিটিংয়ের জন্য। বড় শটে বাউন্ডারি ক্লিয়ার করতে অভিজ্ঞ নির্বাচকরা তাকে দলে নেওয়ার পেছনে দিয়েছেন এমন ব্যাখ্যাই। এদিন রাব্বি, সাকলাইন, সাইফুদ্দিনদের সাথে অনুশীলনে ছিলেন নাসুম আহমেদ, শেখ মেহেদিরা। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাজে হার বাংলাদেশের, অপেক্ষায় ওয়ানডে সিরিজ। সবশেষে আছে টি-20 সিরিজ, তাই দেশ ছাড়ার আগে নিজেদের মতো প্রস্তুতিটা সেরে নিচ্ছে ক্রিকেটাররা। প্রতিপক্ষের ঘরের মাটিতে কতটা লড়াই জমে তা দেখতে অবশ্য অপেক্ষা করতে হচ্ছে কয়েকটা দিন। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।